বসে গেছি আজকে সকালবেলা ভাত খেতে। বাজে এখন 10টা, আর ওরা খাচ্ছে, দেখাচ্ছে ওরা কি খাচ্ছে। খাবো হচ্ছে উচ্ছে আলু ভাজা, টকের ডাল, এখানে আছে বিট ভাজা, শসা, আর এখানে ঝুড়িটা তো এখানে আছে পোয়া মাছের ধনে পাতা দাওনি, ধনে পাতা দিয়ে পোয়া মাছের ঝাল। এটা ওর বাবা করেছে, বাদ বাকিগুলো দিদি রান্না করেছে। ওইদিকে কত তাড়াহুড়ো করতে মনে হচ্ছে একা বেরোবো তো আমার সাথে, আমি এখনও খাওয়াই শুরু করতে পারিনি। আর এদিকে লাউয়ের ঝোলটা আছে, লাউয়ের ঝোলটা কালকের জন্য, কিন্তু আমি ভাবছি আমি একটু খাবো। তো যাই হোক, রোদ তো প্রচণ্ড উঠেছে, অনেক কাচাকুচি কালকে রাত্রে কেচে রেখে দিয়েছিলাম, সেগুলো ও আজকে ছাদে গিয়ে মেরে দিয়েছে। রায়ান একটা একটা ডালের হাতা দে তো, দিয়ে ইয়ে করে দিয়েছে। রায়ান এদিকে আয়, মেরে দিয়ে এসছে। কেমন আছে? রায়ানদের জন্য আজকে পড়ছে স্মুদি। রায়ান খেয়েছে, মাম খেয়েছে, আর দিদি খেয়েছে। দিদি বলছে সিন্নির মতো লাগছে খেতে নাকি। যাই হোক, চলো এখন আমরা খেয়ে নিই। আজকে আর লাগবে না টক, আজকে আর লাগবে না, খেয়ে দেয়। এখন আমরা কি ডাল তো খেতেই হবে না, মানে এখন কেন খেতে যাবো? এখন কেন খাবি? পাগল। হ্যাঁ, তাছাড়া আর কি? তাই জন্য যে আমি এরকম হয়েছি। ওই তরকারিটা বার করলি না? চলো খেয়ে দিদি, তরকারিটা কই? চলো খেয়ে নিই এখন। ও একটা নিরামিষ তরকারি রয়েছে, সজনাটা আলু কুমড়ো বেগুন দিয়ে, ওই তরকারিটা ডালের সাথে খাবো। চলো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। বাজে 11:15। ওর বাবাও রেডি। মাম ব্লগটা করিস, ফোনটা নিয়ে যাচ্ছি না, ওরা বাড়িতে যা করবে তাই ব্লগ করবে, কারণ বাইরে বেরিয়ে ব্লগ করা হয় না। জিনিসপত্র নেওয়ার সময়ও ব্লগ করতে পারি না। আজকে ব্যবসায়ী জিনিসপত্র তুলতে যাচ্ছি, তো সবাই মিলে যখন যাই, রায়না একা থাকে সেটা আলাদা ব্যাপার, নিয়ে বেরোই টুকটাক। কিন্তু আজকে আর আমি নিয়ে বেরোচ্ছি না, যেহেতু ওরা থাকছে, ওরা বাড়িতে কীভাবে কাটাচ্ছে সেটাই আজকে দেখাবে, আর আমি বাড়ি ফিরে তারপর আবার আসবো। তো চলো এখন যাই। রাত দুপুরবেলা ওদের সব কিছু খাওয়ার দাওয়ার তো করাই আছে। লাউটা ঢুকিয়ে দিস মাম। চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখাবে আমার সাথে। হ্যাঁ, থাকবে তো, লাউটা ঢুকিয়ে দিবি শুধু। বাড়ি ফিরে তারপর দেখা হবে। এখনকার মতো টাটা, বাড়ি ফিরে আমার সাথে দেখা হবে, কিন্তু ব্লগটা আজকে ভাই বোন করবে। টাটা। প্রায় বাজে 1:45। মা তো অনেকক্ষণ আগে চলে গেছে, আমি এই পরে উঠলাম, একটু চেস খেলছিলাম। এখন এই যে আমার স্নান ধান সব কমপ্লিট, দিদিভাই স্নানে গেছে, আমরা কিছুক্ষণ পরে খেতে বসবো। পুরো একা ঘরটা, পুরো 1টা বাজে, দিদিভাইয়ের স্নানও হয়ে গেছে। এখানে একটা মুভি চালিয়েছি, স্ত্রী 2। আর এই যে আমরা এখানে খেতে বসে যাবো। আজকে কী আছে দিদিভাই? ভাত আছে, উচ্ছে আলু ভাজা আছে, আর কি আছে? মাছ আছে, এটা কি পোয়া ভোলা না ভোলা একটা কি একটা হবে। একটা ডাল আছে এখানে, কুলের ডাল। আর আর কিছু আছে না? আর কিছু নেই। এখানে খাবার গরম বসিয়েছে, মানে ভাত। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 2:05। আমি এখানে একটু টিভি দেখছি। দিদিভাই আঙুর খেয়ে পড়তে যাবি? দিদিভাই পড়তে হবে, আমি একটু এখানে টিভি দেখে ঘুমাবো। এই যে এখন খাচ্ছি আঙুর আর জাম। আঙুর আর কালো আঙুর। জাম তো টক টক হয়। তো মা তো চলে আসবে বিকেল মধ্যে, তারপরে থেকে আবার মা ব্লগ কন্টিনিউ করবে। আমাদের কাজ এইটুকুনি ছিল, যতক্ষণ না মা আসবে না ততক্ষণ আমাদের ব্লগ করতে হবে। তো চলো, মা আসবে তখন দেখাবে আবার কিছু। এই যে অনেক জিনিসপত্র তুলে নিয়ে চলে এসেছি, এখানে কিছুটা আছে, বাদ বাকিটা সব গোছানো হয়ে গেছে। বাজে এখন কটা বলো তো? বাজে এখন এই যে প্রায় 6:40। মাথা প্রচণ্ড ব্যথা। এসে মা আমি একটু পাউরুটি সেঁকে দিয়েছে, ডিমের অমলেট করে দিয়েছে, এগুলো খেলাম, ব্ল্যাক কফি, এগুলো খেয়ে দিয়ে এই জিনিসপত্রগুলো সমস্ত কিছু সেট টেট করে রাখলাম। দামটাও তো ফেলতে হয়, এসে করে টোরে রাখলাম। সারা সপ্তাহে অফিস আর হবে না, তো এই যে সমস্ত কিছু করে আনলাম। যা ব্লগটাই তো করলাম না, রায়নও বলতে ভুলে গেছে, আর আমারও এত মাথার যন্ত্রণা করছে, দিয়ে আমি ব্লগটা করলাম। তাই রান করলাম, রান দিয়ে ব্লগটা করি, ব্লগটা করা হলো না। কাজ করতে করতে দেখছিলাম শ্রীলঙ্কা আর খেলা, ইংল্যান্ডের খেলা। ইংল্যান্ড জিতে গেল, আর আমি এখন দেখবো হচ্ছে ইন্ডিয়ার সাউথ আফ্রিকার খেলা। আমরা রায়না তখন পড়ছিল, এখন এই যে চলে এসছে। কিসের গট আপ কেস? এই যে ইংল্যান্ড আর শ্রীলঙ্কা। না না, গট আপ না, সিম বলছি, পিচ। যাক দেখি, এখন এই খেলা শুরু হবে। হাঁটলে
এই যে ওর বাবা এদিকে নিয়ে এসছে চিকেন পকোড়া, আর ওইদিকে মাম করেছে গ্রিন টি, ওর বাবার জন্য হচ্ছে লিকার চা। এদিকে চলছে খেলা, আর এদিকে এই যে জলি দিদি এসছে আমাদের ঘরে। চলো এখন আমরা খাই চিকেন পকোড়া। আয় মাম। এই যে গ্রিন টি করে এনেছিল মাম, ওর বাবারও খাওয়া, বাবা হেজি আসছে, বাবারও খাওয়া হয়ে গেছে। এখন ওর বাবা গেছে রায়নকে বেঙ্গলি লিখতে দিয়েছিল, সে খাতাটা চেক করতে। আর এখানে ইন্ডিয়ার অবস্থা খুব শোচনীয়, খুবই শোচনীয় ইন্ডিয়ার অবস্থা আজকে। বাজে 8:10। এই যে মাম, এদিকে ডলি আর আমি বসে খেলা দেখছি আর গল্প করছি। এই যে আরেকজন এসছে, এই যে কালকে বার্থডে এই ভদ্র মহিলার। তুমি অতটাই খুশি হয়ে গেছো না, আমি আমাকে তো আবার বলছি কি তোমার মধ্যে চেয়েছে আমার মা হ্যাপি বার্থডে কবে? এক্ষুনি তো তুমি রান্না করো, আমরা খাবো। তোমার মনে যদি রাখে বাড়ি হ্যাঁ এ কি রে, আমি বললাম তুমি বলছি আমার মার হ্যাপি বার্থডে এক্ষুনি, আর তুমি রান্না করো আমরা খাবো, বলে আমাদের রান্না নেই। বেশ ভালোই তো পুরো ট্রেন্ড, ফুল ট্রেন্ড। হ্যাঁ আন্টি যাচ্ছে, তুই ফুচকা খেয়েছিস, আন্টি শিগগিরই যাচ্ছে। রান্না কর তাড়াতাড়ি, রান্না কর গিয়ে ঘরে গিয়ে তাড়াতাড়ি রান্না কর, আন্টি যাচ্ছে আর ডলি যাচ্ছে। আমার রান্না নেই গো যা রান্না আছে তাই খাবো গো, যা রান্না আছে তাই খাবো গো। তুমি রাত্রেবেলা যা খাবে আমরা তাই খাবো গো। রান্না নেই গো। বাহ, পাকা বুড়ি হয়ে গেছে। বাকিটা কিনেছো না, ওটা কিন্তু মিশোতে প্রাইস। আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি। এবার আমি এই যে একটু লাউয়ের ঝোল আর এইটুকু ভাত নিয়েছি লাউয়ের ঝোলের সাথে, আর ওইদিকে ওরা খাচ্ছে মাছের ঝোল দিয়ে, ডাল দিয়ে, আর কি কি আছে আমি জানি না। ভীষণ মাথার যন্ত্রণা করছে, আমি আর ব্লগ করতে পারিনি ওর জন্য। আমি এটা খাবো, খেয়ে একটা প্যারামেড খাবো, প্যারামেড খেয়ে ঘুমোবো। আজকে আর ভ্যাসোগ্রিনটা খাবো না, আজকে প্যারামেড খাই। এই তো দেড় সপ্তাহ আগে ভ্যাসোগ্রিন খেলাম একটা, আবার কি ভ্যাসোগ্রিন খাবো। আজকে আর ভ্যাসোগ্রিন না, আজকে প্যারামেড খেয়ে ঘুমোবো। চলো ডিনারটা সেরেই ঘুমোতে যাব, আর কিছু করবো না। আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, কাল আবার দেখা হচ্ছে, টাটা।